নমস্কার। আজকে একটি ঘটনা শোনাবো, যদিও 150 বছর আগেকার। এক অবমানিতা ও এক মহামানব। একদিন থিয়েটারে গিরিশচন্দ্রকে ঘিরে অভিনেতা অভিনেত্রীরা বসেছিলেন। নানা আলোচনার মধ্যে গিরিশচন্দ্র উত্থাপন করলেন শ্রী রামকৃষ্ণের কথা। অভিনেত্রী 3 কড়ি প্রশ্ন করল, মশাই, ঠাকুর কি আমাদের কৃপা করবেন? জীবনে তো কত পাপ করেছি। গিরিশচন্দ্রের আশ্বাস, তার দরজা সকলের জন্যই অবারিত। আকস্মাৎ সচকিত হয়ে উঠল তারা। সকলের জন্যে? তবে কি আমাদেরও মুক্তি সম্ভব? গিরিশ বললেন, তার কাছে সবাই সমান। হ্যাঁ, সকলের ডাকে সমানভাবে পৌঁছয় বলেই তো তিনি ভগবান। তার কাছে ধনী দরিদ্র নাই, রানী বা অভিনেত্রীর মধ্যে কোনো পার্থক্য নাই। তার কৃপায় সুবেশা নর্তকী হইল পরম মহান্তি। তারা সুন্দরীও আজও নিশ্চিতভাবে জেনে নিতে চায়, তবু আমরা যেভাবে জীবন কাটিয়েছি আমাদের তো আর উপায় নাই। হাসলেন গিরিশচন্দ্র। এমন কথা বলো না তারা। তোমার বিনিমাসির কথা শোনোনি? ঠাকুর শ্রী চৈতন্যের ভূমিকায় মুগ্ধ হয়ে ওকে আশীর্বাদ করেছিলেন, মা তোর চৈতন্য হোক। তিনি পতিত পাবন, পতিতাদের তিনিই তো পরম আশ্রয়। তারা সুন্দরীর মনে হলো জগতে সে একেবারে নিঃস্ব নয়। সে গিয়ে দাঁড়াতে পারে প্রভুর পায়ের কাছে, আশ্রয় পেতে পারে তার পদপ্রান্তে। মুখ ফুটে একদিন গিরিশকে বলল তার অন্তরের কথা। গিরিশচন্দ্র বললেন, এখন নয়। সেই সময় সত্যি একদিন এলো তারার জীবনে। তারার ঐতিহাসিক বাসনা চরিতার্থ হলো সেদিন। যে বিনোদিনী তাকে হাত ধরে নিয়ে গিয়েছিলেন শিল্পের জগতে, তিনিই সঙ্গে করে নিয়ে গেলেন আবার শান্তির জগতে। তখন খাঁ দুপুর, একটু বিশ্রাম নিচ্ছেন রামকৃষ্ণ মঠ মিশনের সভাপতি স্বামী ব্রহ্মানন্দ। তার কাছে খবর পৌঁছলো বিনোদিনী এসেছেন, সঙ্গে তারা সুন্দরী। বিনোদিনীকে তো সবাই চেনে, নটি বিনোদিনী সেই প্রায় আসেন এখানে। তারা সুন্দরীও অপরাজিতা নন। রঙ্গমঞ্চে থিয়েটার দেখার সূত্রে তাকেও চেনেন তিনি। বেশ ভক্তিমতী মেয়ে, কিন্তু এখানে আগে কখনো আসেনি। আজই প্রথম এলো, কিন্তু বড় অসময়। সকলের প্রসাদ গ্রহণ হয়ে গেছে, বিশ্রাম নিচ্ছে। ব্যস্ত হয়ে উঠলেন ব্রহ্মানন্দ মহারাজ। দুজনকে সস্নেহে বসিয়ে তাড়াতাড়ি তাদের আপ্যায়নের ও প্রসাদের জন্য একে ওকে ডাকাডাকি শুরু করলেন। কি অভাবনীয় সমাদর! স্বামীজি নিজেই পাখা নিয়ে হাওয়া করছেন ওদের। তাই তো মা, আর বলছেন, তাই তো মা, বড় কষ্ট হয়েছে এই রোদে আসতে। এত দেরি করে এলে? সকলের প্রসাদ পাওয়া হয়ে গিয়েছে, সামান্য ফল মিষ্টি ছিল তাই এলো। রান্নার ঠাকুরকে বলে পাঠালেন, তাড়াতাড়ি লুচি তৈরি করে দাও এনাদের। তারা সুন্দরী দুধ চোখ ছাপিয়ে জল এলো। এ কি অহেতুকি করুণা, অকৃত্রিম ভালোবাসা! কে সে? এক সামান্য পরিচয়হীন সমাজ পরিত্যক্তা স্ত্রীলোক। নারীত্বের মহিমা সে লাভ করেনি কোনোদিনও। পুরুষের কাছে সে ভোগের সামগ্রী মাত্র। নিজের সন্তান ছাড়া কেউ কোনোদিন তাকে মাতৃ সম্ভাষণের মর্যাদায় ভূষিত করেনি। আর আজ সেই রামকৃষ্ণের স্নেহের সন্তান। রামকৃষ্ণ মঠ মিশনের রাজা মহারাজ এক নিপীড়িত মানবাত্মার প্রতি তার স্নেহের যে সেবার ভাণ্ডার উজাড় করে দিয়েছিলেন। মায়ের কাছে শৈশবে শুনেছেন মাতৃ জঠরেই জন্মদাতা পিতা কলেরায় মারা গেছেন। কে জানে সে কথা সত্য কিনা। পিতা কেমন ছিলেন, কতখানি ছিল তার স্নেহ, সে কথা জানার সুযোগ তার কোনোদিনও হয়নি। যদি তিনি জীবিত থাকতেন তাহলেও পিতৃ স্নেহের স্বাদ যে পেত কিনা কে বলতে পারে। কিন্তু স্বামী ব্রহ্মানন্দের আচরণ পিতৃস্নেহের আদর্শ হয়ে তার কাছে চিরকালের জন্য
অম্লান হয়ে রইল। রাজা মহারাজ ডেকে পাঠালেন এক সন্ন্যাসীকে। এদের মঠের চারিদিকে ঘুরিয়ে যা কিছু আছে দেখার ভালোভাবে দেখিয়ে দাও। সব ঘুরে ঘুরে দেখলো তারাসুন্দরী। কোথাও কোনো নিষেধ নেই, সর্বত্র এক অনাবিল শান্তি। লুচি প্রসাদ খেয়ে নানা কথা গল্প সেরে বেলা গড়িয়ে গেল। বিকেলে চা পর্ব শেষ করে বিদায় নেবার কালে মহারাজ প্রশ্ন করলেন, এখানে মাঝে মাঝে আসো না কেন মা? কেমন করে আসবে সে? তার জীবনটাই যে লজ্জার। শকুন্ত উত্তর দিল, ভয় করে মহারাজ। ভয়? কিসের ভয় মা? মহারাজের মুখে নির্ভয় হাসি। আমরা তো সবাই ঠাকুরের ছেলে মেয়ে, বাপের কাছে মেয়ে আসবে, আবার ভয় কি? সেই অভয় আশ্বাসই হলো তারাসুন্দরীর পরম আশ্রয়। সন্ধ্যার মুখে কলকাতায় ফিরে এলো সে। নিজের সত্তাটিকে নিবেদন করে এলো স্বামী ব্রহ্মানন্দের পায়। তারা আবার ধীরে ধীরে খুঁজে পাচ্ছে নিজেকে। শুরু হয়েছে মিশনের যাতায়াত। কলকাতায় থাকলে সে যায় শ্রী মায়ের কাছে। যাওয়ার সময় ঝুড়ি ভরে নিয়ে যায় ফল মিষ্টি, যেন মেয়ে এসছে তার বাপের বাড়ি। সাদরে তাকে গ্রহণ করেন শ্রীমা, নিজে হাতে প্রসাদ দেন। এটা নিয়েছি গিরিশচন্দ্র ও অন্যান্য প্রসঙ্গ শ্রী শ্রী নলিনী রঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা থেকে। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামী।